যাক আলহামদুলিল্লাহ, মাল তো কিনা শেষ। এবার বিলটা যেই দিয়ে আসি। ভাই দেখেন তো আমার মালের টোটাল দাম কত হয়েছে। ভাই আপনি তো অনেক মাল নিচ্ছেন, আপনার তো অনেক টাকা বিল হয়েছে তো 25,000 টাকা। কি বলেন ভাই, 25,000 টাকা? দেন তো দেখি। এই দেখেন। কি করছেন ভাই, এত বিল হবে কেন? 12,000 টাকার বিল 25,000 টাকা হচ্ছে কিভাবে? ভাই এখন তো রমজান মাস, আমরা যেমন দামে কিনবো তেমনই তো বেচবো। আমাদের বেশি দামে মাল কিনতে হয়েছে বলে আপনাকে একটু বেশি দামে কিনতে হচ্ছে। ভাই তাই বলে এত দাম? তাহলে গরিব মানুষরা কিনে খাবে কিভাবে? এ ভাই তুমি এখান থেকে মাল নিলে নাও, না নিলে এখান থেকে যাও, আমার সময় নষ্ট করা হয় না। যাও এখান থেকে, সরো। তো আজাইরা পেছাল, আমাদের শোনার টাইম নেই। তুমি যদি মাল নিতে চাও নাও, নালে এখান থেকে যাও। ভাই ভাই কি আর বলবো, ইনি মালের দাম বেশি নিচ্ছে। রমজানের আগে আমরা 18 টাকা কিনছি, এখন সেই মালের দাম 40 টাকা। তাহলে আমরা কিভাবে ব্যবসা করব আর গরিব মানুষরা কিভাবে কিনে খাবে? আরে খায়ের ভাই, আপনি এনার কাছ থেকে 15 টাকার মাল 40 টাকা বিক্রি করছেন, আপনি কাজটা ঠিক করতেছেন? আপনি আমার কি বলিলেন? কি আপনি কি সবকিছু ভুলে গেছেন? এই মালগুলো দেখে শুনে ওঠাও, মাল যেন একটাও নষ্ট না হয়ে যায়। খায়ের ভাই, এই মাল আমি যেন কোনোদিন শুনি না যে তুমি বেশি দামে বিক্রি করছো। যদি শুনি তুমি বেশি দামে বিক্রি করছো, তাহলে কিন্তু আমার কাছ থেকে কোনোদিন মাল কিনতে পারবো না। তুমি কিন্তু রোজার আগেও কিন্তু মাল বেশি দামে বিক্রি করিলে, সেটা কিন্তু আমার কানে ছিল। তুমি এবার যেহেতু আমার বললে যে আমি বেশি দামে বেচবো না, সেই জন্য কিন্তু আমি তোমার মাল দিছি। কি করছেন ভাই, বেশি দামে বেচবো মানে? এ কথা বলে আমাকে লজ্জায় ফেলবেন না। হ্যাঁ, তোমার সাবধান করে দিলাম, এবার যদি তুমি বেশি দামে মাল বিক্রি করো, তাহলে কিন্তু আর কোনোদিন আমার কাছে মাল কিনতে পারবো না। আমি আর কখনো বেশি দামে বিক্রি করব না। ভাই এই পবিত্র রমজান মাসে আমি একটা চিন্তা ভাবনা করেছি, গরিব দুঃখীদের মাঝে আমি কম দামে পণ্য বিক্রি করব। ভাই গরিব দুঃখীদের মাঝে যদি আমি কম দামে মাল না ফেল দিই, তারা খাবে কি করে? আরে ভাই আপনার টেনশন করা লাগবে না, আপনি যান, আমি বিষয়টা ঠিক রাখবানে। ঠিক আছে ভাই, রোজা রমজান মাসে আপনার মুখের এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাহলে আপনি থাকেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তুমি আমার কাছ থেকে কি বলে মাল কিনে আনিসাও, আর তুমি এখানে এসে কিভাবে ব্যবসা করছো? ভাই অসৎভাবে ব্যবসা করা মোটেও ঠিক না। সৎভাবে ব্যবসা করেন, আল্লাহ বরকত দেবে। মানুষ ঠকাই ব্যবসা করলে কেউ কখনো উন্নতি করতে পারে না। তাই সবসময় সৎভাবে ব্যবসা করবেন, আর এরকম ভাবে কখনো মানুষকে ঠকাবেন না। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে, এবার কেমন তো ক্ষমা করে দেন। আচ্ছা ভাই আপনি আমার কাছ থেকে মাল নেন, এবার থেকে আর আপনার কাছ থেকে বেশি দাম রাখবো না। ঠিক আছে ভাই, আপনি মাল নিয়ে যান। এরপর থেকে যদি মালের দাম বেশি নেই, তখন আমাকে আপনি বলবেন, তখন আমি এনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে ভাই, তাহলে আপনি মাল নিয়ে চলে যান। আর খায়ের ভাই, ভালোভাবে আপনি একটা শেষ কথা শোনেন, আর কোনো ক্রেতার কাছে যেন আপনি কখনো আর বেশি দামে মাল বিক্রি করবেন না। সবসময় সৎভাবে ব্যবসা করার চেষ্টা করবেন। দুনিয়াতে অসৎ পথে ব্যবসা করে আপনি আরামায়েশে থাকলেও পরকালে কিন্তু আপনার ভয়াবহ অবস্থা হবে। তাই ভাই বলি, এখন থেকে সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা করবেন। তাহলে থাকেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। ভাই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।